খুঁটায় বাঁধলে ওটা 5টা কাড়াই দিয়ে আছে। যাই হোক 5টা কাড়াই অফার আছে আর কি। 5টাই অফার আছে। এক নম্বরে হারে হোক জিত হোক মানে যেটা হোক 51,000 টাকা জোড়া যে পাচ্ছে উনি পাবে। জোড়া ওটা কনফার্ম হয়ে গেছে, পাই গেছে ওটা, ওটাই আর কিছু নেই। বনমালী মাঝি পূজা কাড়া ওটা ধরো কনফার্ম ছাড়ি দিচ্ছে। আপনাদেরকে তো এখানে জোড়া কনফার্মই দিয়ে দিল একবারে। হ্যাঁ, জোড়া কনফার্ম দিয়ে দিল। আচ্ছা, অফার কিরকম দিয়েছে? অফার দিল খুঁটায় বাঁধলে 51,000। বাঁধলে 51,000, হার পরাজয় যাই হোক। হ্যাঁ, ওটা ওটা তো যাই হোক ওটা। আচ্ছা, সুনীল বাবু এর পূর্বে কিন্তু আরো আপডেট ছাড়িছিল, 2-3টা আপডেট অলরেডি বাইর হয়েছিল, কিন্তু কোনো জোড়া পাই নাই। হ্যাঁ, দেখো অনেক মালিক যাই হোক ভয় হোক আর যাই হোক কারণে নাম আর কি এখানে দিয়েছিল। আমি এখন পর্যন্ত বীরের সঙ্গে লড়তে যাই। মোটামুটি কারার উপর ভরসা কেমন আছে? লড়াই কেমন দেখাবেন? ভরসা তো লড়াই দেখাবে, গ্যারান্টি, পুরা গ্যারান্টি আছে। গ্যারান্টি আপনাদের তো। নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন পিআরপিএল ইউটিউব চ্যানেল। আর এই চ্যানেল পৌঁছে গেছে আজকে এই মানবাজার থানার অন্তর্গত গলকিডি গ্রামে। তো যাই হোক, যে কাড়া লড়াই আপনারা হয়তো দীর্ঘকাল ধরে অপেক্ষাকৃত হয়েছিলেন, সেই কাড়া লড়াই কিন্তু এই গলকিডি আসরে দেখতে পাবেন। তো অলরেডি আপনারা টাইটেল বা থাম্বেল দেখে বুঝেই গেছেন। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, সঙ্গে আছে আমাদের মানভূম সংস্কৃতি রক্ষা কমিটির এক অন্যতম সক্রিয় সদস্য, অর্থাৎ জেলা কমিটি যেটা সম্পাদক সুবোধচন্দ্র মাহাতো মহাশয়। সঙ্গে আছে আরেক এক সদস্য সন্তোষবাবু বিশুড়ি গ্রামের। এবং এই গলকিডি আসরের প্রত্যেকটা সদস্য এখানে রয়েছেন। সঙ্গে আছে 1 নম্বর মালিক এবং প্রত্যেকে রয়েছে। তো আজকের ভিডিওটা হতে চলেছে ইনার একটা কাড়া লড়াইয়ের আয়োজন আর কি করছে। আসরে কতগুলো কাড়া আছে, কোন কাড়ায় কত প্রাইজ, বিস্তারিত তথ্য আমি আলোচনা করব। তো যাই হোক, সেই সম্পর্কে আলোচনা করব আমি এই সুবোধবাবুর সঙ্গে আর কি। নমস্কার। নমস্কার। আচ্ছা, তাহলে এখন বর্তমানে কোথায় উপস্থিত আছেন? এখন বর্তমানে উপস্থিত আছি তোমার মানবাজার থানার অন্তর্গত গলকিডি গ্রাম। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, ইনার একটা কাড়া লড়াইয়ের আয়োজন করেছেন। হ্যাঁ, ইনার তো এর আগেও আরও ইউটিউব ছাড়িয়েছিল, তখনও মানে কাড়ার জোড়া হয়নি। আচ্ছা, ওই জন্য ডেটকে ক্যান্সেল করতে বাধ্য হয়েছে। তাহলে পুনরায় যখন জোড়া হয়ে গেল 1 নম্বর কাড়াটা, মানে ওই জন্য আজকে মানে 1 নম্বরটা কনফার্ম ছাড়িব। এবং বাকি যে কাড়া রয়েছে, মানে কমিটির কাড়া আছে আরও 5টা, 1 থেকে 5, তাহলে একটা ধরো আজকে কনফার্ম ছাড়ি দিচ্ছি 1 নম্বরটা। তারপরে যে 4টা কাড়া বাকি রয়েছে, তার দাদা ভাইরা আর পরে ইউটিউব দেখে আর কি জোড়া করবে। লড়াইয়ের ডেটটা হচ্ছে তোমার 12ই ফাল্গুন, বুধবার, ইস্টার্ন গলকিডি মানবাজার থানার অন্তর্গত। তো এই যে তোমার লড়াইয়ের ডেটটা হলো 12ই ফাল্গুন। তোমার 1 নম্বর যেটা জোড়া মনে হয় মঙ্গলবারই, এই মঙ্গলবার পড়বে। হ্যাঁ, তার মঙ্গলবার পড়ছে, মঙ্গলবার। আচ্ছা, তাহলে 1 নম্বর যেটা কনফার্ম হচ্ছে সেটা হচ্ছে তোমার। আর তার আগে একটু কতগুলো কাড়া আছে একটু প্রথমে বলুন। দেখুন, 1 নম্বর কাড়া হচ্ছে সুনীল সিং, ওনার প্রাইজ আছে 51,000 টাকা। আচ্ছা। 2 নম্বর কাড়া কমিটির প্রাইজ আছে 15,000 টাকা। 3 নম্বর কাড়া কমিটির প্রাইজ আছে 15,000 টাকা। 4 নম্বর কাড়া, 4 নম্বর কাড়া কমিটির প্রাইজ আছে তোমার ওটা 6 দাঁতের কাড়া, 6,000। আর 5 নম্বর কাড়া মানে 4 দাঁত কাড়া আর কি, ওটাতে প্রাইজ আছে 3,000 টাকা। আচ্ছা, তাহলে মোট 5টা কাড়া লড়াই, মোট 5টি কাড়া লড়াই। আচ্ছা, প্রতিটি কাড়ায় 1 চান্স করে কি দ্বিতীয় চান্স আছে? প্রতিটা কাড়ায় 1 চান্স লড়াই হবে। এবং এই যে লড়াইয়ের কাড়া কমিটির কাড়াগুলো নয়, প্রতিটি অফার আছে। আচ্ছা আচ্ছা, অফার কীরকম? অফার দেখুন, যখন 1 নম্বর কাড়া যেটা কনফার্ম হচ্ছে বনমালী মাঝি কুদা কাড়া আড়সা থানা, ওটা তোমার বাঁধতে গেলে 51,000 টাকা। আচ্ছা, মানে খুঁটায় বাঁধলে 51,000 টাকা। কাড়া হাজিত হয়ে যাবে, যেটা হবে একটা কাড়া তো হাজিত হবে, কিন্তু 51,000 টাকা। 2 নম্বর যে প্রাইজ রয়েছে 15,000 টাকা, ওই 2 নম্বর কাড়ার সাথে যার মালিক জোড়া হবে ওটা খুঁটায় বাঁধলে পাবে 2,000। 3 নম্বর কাড়ার যে জোড়া হবে জন মালিকের হোক, ওটা খুঁটায় বাঁধলে 2,000। আর তোমার 4 নম্বর যেটা, ওটাতে তোমার খুঁটায় বাঁধতে গেলে 1,500 টাকা। আর 5 নম্বরে আছে 1,000 টাকা। মানে খুঁটায় বাঁধলে ওটা 5টা কাড়াই দিয়ে আছে। যাই হোক, 5টা কাড়াই অফার আছে আর কি। 5টাই অফার আছে। 1 নম্বরে হারে হোক জিত হোক মানে যেটা হোক 51,000 টাকা জোড়া যে পাচ্ছে উনি পাবে। জোড়া ওটা কনফার্ম হয়ে গেছে, পাই গেছে ওটা, ওটাই আর কিছু নেই। বনমালী মাঝি পূজা কাড়া ওটা ধরো কনফার্ম ছাড়ি দিচ্ছে আজ। এই 4টি কাড়া দাদা ভাইরা জোড়া করুক, মানে এইটার আপডেটটা দিয়ে দিবে তোমার ফাল্গুনের 2 দিনে, মানে ফুল আপডেট। আচ্ছা, মানে আজকে হচ্ছে তোমার 26, তো মাঘ, তাহলে 26 মাঘ পর্যন্ত থেকে
মানে ফাল্গুনের 1 পর্যন্ত আপনারা আধার কার্ড জমা করবেন, অবশ্যই আর ফাল্গুনের 2 দিনে আপনারা ফুল আপডেট। ফুল পাই যাবে, যে বাকি যে 4টে কাড়ার জোড়া কোন দাদা পাইলো ওইটা আর কি 2 তারিখে মানে আর কি পুরা মেলার ফাইনাল ইটা দিয়ে দিবে। আচ্ছা আর মেলার বিবরণ মানে বুঝছই তো, মেলার যখন সিস্টেম কাড়া মোটামুটি আগে যাই ছিল, যেমন আমরা আগে প্রতি জায়গায় বলতে ইউটিউবে যে কমিটির 1 নম্বর কাড়া 10টার মধ্যে আইনি বানতে হবে, তাহলে এখন তো দিন পেছায় এসে মানে রোদের দিন আসে তো, তাহলে এখন যেমন সিস্টেম হয়ে গেছে হয়তো তোমার 9টা মানে 9টায় কনফার্ম আনতেই হবে, তাতে 9টা 20 হয়ে গেল, লিখতে লিখতে কাড়া এমন হবে যে তোমার আধা ঘন্টা লাগে গেছে, কিন্তু কাড়া ঘর থেকে খুলতেই হবে, মানে হয়তো লিখতে 9:30 পর্যন্ত কাড়া লেগে পৌঁছা দেবে ওইখানে। তারপর ওই অপোজিট কাড়া মালিক যে জোড়া হয়েছে ওনাকে তো তার বাদে তো ফোন করবো বা ডাকবো, মাইকিং করবো, প্রথম তো কমিটির কার্ড আগে দেখবো আসরে, তার বাদে বাইরে, তাহলে সেই জন্য মানে একটু দিনটা করে চলছে। যেমন চৈত মাসে যতগুলো আর কি লড়াই শুরু হবে চৈতে, তখন দেখবে যে ওটা তোমার 8:30টার মধ্যে ওটা লিখতে হবে, মানে এইটা বাড়ি চলছে তো, প্রতিষ্ঠান থেকে কাজ হচ্ছে। এতদিন ঠান্ডা ছিল তোমার 10টা পর্যন্ত ছিল এলাওটা, তত হয়তো হতে একটু 2-5 মিনিট ওটা কাড়ার ব্যাপার হয়, ওটা ঠিক টাইম করা যায়নি, তো যাই হোক বলে দিলে তার থাকে। আর এইখানে ব্যাপারটা হচ্ছে কি, এই সুনীল সিংয়ের আসরের মানে এর ছোট কাড়া আগে লড়িবে নেই, অনেক অনেক জায়গায় যেমন করি কি 10টায় টাইম তো 1 নম্বর, তাহলে 3টে ছোট লাগা আগ করাবো এখন, কিন্তু এখানে না, এখানে 1 নম্বর লড়াই আগে হবে। হয়তো রসিক ভাইরা মনে করবে যারা কাড়ার প্রেমিক, ভাববে যে 10টার আগে তো হয়নি আরামে যাব, কিন্তু হয়তো এমন হবে যে রাস্তায় দেখবি তাদেরকে 1 নম্বর লড়াই চলছে। আচ্ছা আচ্ছা, এখানে কনফার্ম তোমার 9টা কাড়া ঢুকে যাবে, 1 নম্বর আগে লড়াই হবে এইখানে ব্যাপারটা। সুনীল সিংয়ের যেটা আসর, এর কোনো কাড়া আগে লড়িবে না, যে হয়তো তোমার এই যেটা 5 নম্বর আছে লড়াইলো কি 4 নম্বর ওইসব চলবে না, মানে 1 নম্বর থেকে লড়াই শুরু হবে। আচ্ছা, তার আগে যদি এনারা করে যে 9টার আগে যদি অন্য কোনো কাড়া লড়াই করতে না 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 কমপ্লিট করবেই নাই বলছে, আচ্ছা একেই রাখবো, 1 নম্বরই শুরু একেই রাখবো বলছে। ওটা তো বার্তা খবর নিলি, বলি না তো তুমি 8:30 থেকে 9টা পর্যন্ত 1-2টা করতে পারো, বলছে না আমি করবো না, আমি একেই লড়াই শুরু করবো এবং 9টায় কাড়া আমি বানিয়ে দেবো। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এখানে মানে প্রথম কাড়া লড়বে, সেই জন্য দর্শক ভাইরাকে বলছি যেন সকাল সকালটুকু আসে, আচ্ছা, মানে প্রথম লড়াই হবে 1 নম্বরটাই। তো যাই হোক, আপনাদের জেলা কমিটির পক্ষ থেকে কি কি নিয়ম কানুন এখান মানে নির্দেশ করেছেন? নির্দেশ দেখুন, এখানের জন্য নয়, প্রতি মেলার জন্যই আছে। বাঁশের বেড়া তো অবশ্যই চাই, আচ্ছা, সুনীলবাবু বলে দিল বাঁশের বেড়া সেরকমভাবেই হবে, কোনো অসুবিধা নেই। বাঁশের বেড়া হলে যাই হোক একটু দর্শকের সুরক্ষা আছে সুরক্ষা ব্যাপারটা। আর নাই কিছু, তখন তো রোদের দিন পড়ে গেছে, আমরা তো পাবলিককে কিছু দিতে পারিনি, কোনো কাড়া মালিকই নেই, আর পারাও সম্ভব নাই, তাহলে মোটামুটি যেমন একটু জলের ব্যবস্থাটা রাখে দর্শকের জন্য, ওটা হলো অনেকটা সুরক্ষা হয়, সবাই তো আর জল কিনতে পারে না, এই হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, আর কাড়ার সাথে যেটা নিয়ম আছে, ইনকে যদি কোনো কাড়া মালিক বলে যে আমি লাগা পর্যন্ত জন 4-5 যাবে, যাতে যাতে দিব, কোনো ওটা ছাড়ি আছে, কিন্তু কাড়াটা মাথা দিয়ে দিলে ওরা নিজের সম্মান বাঁচায়, আসে বেড়ার কোলে বসতে হবে, তাতে কমিটির হোক বা বাইরের কাড়া হোক। প্রথম লাগার জন্য অনেক মালিক হয়তো ভিড়কা ভিড়কির ব্যাপার থাকে না, বলে আমার হয়তো 4-5 যাবে বাবু, মানে যে কোনো কাড়া লাগাবো যাতে পারে, কিন্তু কাড়ায় মাথা দিয়ে দিল, ওরা নিজের সম্মান বাঁচার জন্য আসে বাঁশের বেড়ার কোলে বসিয়ে দিল। এই কাড়ার সাথে থাকবে 2-2-4 আর 2 মালিক, 6 জনের ব্যতিক্রম, মানে কোনো ভলেন্টিয়ার, কোনো স্বেচ্ছাসেবক, কোনো দাদা ভাই ওইখানে যাওয়া চলবে না ওই লড়াইয়ের সময়। কাড়া লড়াই কাড়াই মীমাংসা করে নেবে, হাজির যা হবে এই হচ্ছে ব্যাপার। আর যদি গ্রামের মনে করো 20 জন ভলেন্টিয়ার ঢুকিয়ে দিল, তাহলে দর্শক দেখতে পাইল না, তাহলে তখন কি হয়, গ্রামটার নাম খারাপ হয়। কাড়া হাজির দেবে, কাড়া ডাং দিয়ে ছাড়াবে। ইনকে যদি কোনো কাড়া পাল্টি হয়ে যায়, মনে করো পাল্টি হয়ে গেল, কোনো মতে কাড়াকে ঠেঙা চলবে না, যতক্ষণ ওই 4 জন যে রসিক থাকবে, খুবই অভিজ্ঞ রসিক যারা লাগাবে কাড়াটা, তারা 4 জনে গল্প করবে, আর তার বাদে কাড়ায় ডাং চালাবে, আর না তো কোনো মতে কাড়ায় ডাং দিয়ে যাবে প্রথমে, 4 জনেই পাল্টি হোক। মাথা জোড়াজোড়ির ব্যাপারটা একটু বলুন। মাথা জোড়াজুড়ি ব্যাপার দেখো, এইবারে মনে করো এইদিকে কমিটির কাড়াটা বাঁধিয়েছে, ধরো বাইরের টানছে, মাঝখানে আনবে তো লড়াইবে, ইনকেস মনে করো কমিটির কাড়াটা লেগছে, সেই ক্ষেত্রে ধরো ওকে দেখেই কমিটির হয়তো দৌড়ে ঘর চলে গেল, ব্যাপারটা শুনে এমন তো হয়ে যাচ্ছে অনেক জায়গায়। তাহলে সেটা মোটামুটি মাথা যদি না হয়, তাহলে তো সেই প্রাইজ বলেই হয় না, তো এবার বাইরে তো আসি গেছে, তাহলে তাকে তো একটা আমরা কিছু ব্যবস্থা নিয়ে ওকে পাঠাতে হবে। আর 1 নম্বরটা তো এটা তো কোনোই নিয়ে তো প্রাইজ আগেই চলে যাচ্ছে, এটা প্রাইজ মানে বাকি যে কাড়াগুলো আছে মাথা না দিলে, কমিটির মাথা না দিলে ধরো প্রাইজ বলে গণ্য থাকে না, কিন্তু তাকে হয়তো আমাদের তো শুধু দিয়ে যাবে না, তার জন্য তো 2000 করে দিয়ে আছে, তার মধ্যে যদি কমিটির কারণে নাম আসাতে, তাহলে আরো কিছু একটু চিন্তা ভাবনা কমিটির গল্প করে ব্যবস্থা করা যাবে। ইনকেস এর ব্যাপার মনে করো যেটা হয়তো 2, 3, 4, 5
মনে কর কমিটির লাগলেও নি, ওটা লাগবার জন্য চলে আসি, তাহলে হয়তো ঘুরাই নিয়ে চলে গেলো, তাকে দাদাকে ডাকি সেইরকম একটা কমিটির সঙ্গে যুক্তি পরামর্শ করি, মানে ওটাই করা যাবে, ওটার জন্য টুটি কেউ থাকবে। আচ্ছা আচ্ছা, তাহলে যাই হোক আমাদের সঙ্গে এখানে যিনি 1 নম্বর কাড়ার মালিক উনি এখানে রয়েছেন। বাবুরা এটা চিনেছিলেন নাকি? নমস্কার, আপনার একটু নাম ঠিকানাটা বলেন। আমার নাম সুনীল সিং, গ্রাম কলকেড্ডি, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো যাই হোক আজকে তো আপনার কাড়া জোড়া একবারেই মানে কনফার্ম করে ছাড়ি দিলেন। হ্যাঁ, তো যাই হোক দর্শকের এটা মনের মধ্যে একটা মানে বিভ্রান্তের মধ্যে সৃষ্টি হবে যে এটা কোনো সেটিং মিটিং এর না না, কোনো সেটিং মিটিং নেই। আচ্ছা আর সেটিং মিটিং এর কোনো ব্যাপার নেই, দাদাই বলবে। আচ্ছা, তো বাকি কাড়াগুলো জোড়া কেমন নেবেন, মানে ওই লেভেল দেখে না? ওই লেভেল দেখি, আচ্ছা, মানে ওই বয়স লেভেল দেখবেন না, ওই কাড়ার লেভেল দেখলেই? বয়স বা কাড়া লেভেল, আচ্ছা, মানে যেমন দুটাই হয়। হ্যাঁ দুটাই সমান হয়। আচ্ছা, 2 নম্বর জোড়া কেমন নেবেন, মানে যেটা ওই লাগনি দেখিলি আর লাগনি দেখি ওইটা লেভেল দেখবেন নাকি? হ্যাঁ ওগুলো লেভেল ছোটো কাড়া তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো যাই হোক এখানে যিনি 1 নম্বরে জোড়া পেলেন কুদাগাড়া থেকে বনমালী মাঝি মহাশয়, ওনার আত্মীয় এখানে রয়েছেন এবং ওনার ছেলেও কিন্তু আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। তো যাই হোক জোড়া পায়ে এখন এখানে মানে মনের অনুভূতি কীরকম লাগছে সেই ব্যাপারে আলোচনা করবো। নমস্কার। নমস্কার। আপনার একটু নাম ঠিকানা একটু পরিচয়। হ্যাঁ, আমার নাম হচ্ছে রমেশ কুমার, গ্রাম কুদাগাড়া, থানা আড়সা, জেলা পুরুলিয়া। আচ্ছা, তাহলে আপনি বনমালী মাঝির উপর? হ্যাঁ, বনমালী মাঝির আমি বড় জামাই। আচ্ছা, হ্যাঁ, কাড়ার এই পরিচালনায় ধরে লো ওই কারুর থেকে মানে হ্যাঁ থাকা আছে, মানে খেলা চলছেই। আচ্ছা হ্যাঁ, এই জন্য মনে করি যে এখনো ছাড়া যায় নাই। আচ্ছা, হ্যাঁ তো যাই হোক আপনাদেরকে তো এখানে জোড়া কনফার্মই দিয়ে দিল একবারেই। হ্যাঁ, জোড়া কম বাম দিয়ে দিল। আচ্ছা, অফার কীরকম দিয়েছে? অফার দিল খুঁটায় বাঁধলে 51,000। বাঁধলে 51,000। হ্যাঁ। হার পরাজয় যাই হোক। হ্যাঁ, ওটা এমনি ওটা তো যাই হোক ওটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো কি বলবেন এই গোলকিডি কারোর মেলা কমিটিকে বা না হ্যাঁ, সুনীল বাবুকে অনেক ধন্যবাদ জানাবো, কারণ একটা দেখো এই যে মেলা করা, হুম এটা একটা মেলা যে ডাকে সব মানুষের যে একটা মনের থেকে আনন্দ উদ্বেগ, হুম হুম তাকে একটা মহাশয় বলা যায়। হুম হুম, একটা মেলা কোনো এরকম মানে 4টিখানির ব্যাপার নয়, একটা মেলা করা মানে ওটা বহুত ব্যাপার থাকে। আচ্ছা আচ্ছা, তাই এই যে মেলায় অংশগ্রহণ করা যাচ্ছে, হুম হুম তার মেলায়, হুম, এই জন্য ওটাই খুব আনন্দিত এবং তাকে অনেক ধন্যবাদ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ যাই হোক সুনীল বাবু ইয়ার পূর্বে কিন্তু আরও আপডেট ছাড়িয়েছিল, 2-3টা আপডেট অলরেডি বাইর হয়েছিল, কিন্তু কোনো জোড়া পাই নাই। হ্যাঁ, কিন্তু সেই আসরে আপনি এখানে নাম নথিভুক্ত করলেন, আপনার একটু মানে কীরকম বুঝতে পারলেন? দেখো অনেক অনেক মালিক যাই হোক ভয় হোক আর যাই হোক কারণে নাম আর কি এখানে দিয়েছিল না। আমি এখন পর্যন্ত বীরের সঙ্গে লড়তে যাই। আচ্ছা আচ্ছা, ওই যেটা জবা মানে লাগাচ্ছেন আপনারা যে বীরের কালের কাল হুম, আর যে বীরের বীর, তার সঙ্গে লড়ব, তাতে এরপর হার জিত যা হোক কাড়াই লড়াই দেখাবো কেন। হুম 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 হয়তো মানুষ বুঝেছে বীর বটে, হুম, পারে নাই। হুম। আমি সেইটাকে বুঝছি যে যখন বীর বটে তখন তার সাথে টুকু যাতে মানে দর্শককে লড়াই দেখাতে পারে। দেখো হার জিতের ব্যাপারটা তোমরা বলা যাবে না। হুম হুম হুম, আচ্ছা, হ্যাঁ, তো যাই হোক আপনাদের তো আমার ছোট আমার শালা আছে, আমার শালায় দু একটু কথা বলুক। না না বলুক। নমস্কার, নমস্কার, একটু আপনার নাম ঠিকানা বলুন। আমার নাম বুলেট মাঝি, গ্রাম কুদাগাড়া, থানা আড়সা, জেলা পুরুলিয়া। তো এখানে জোড়া পায়ে মনের অনুভূতি কিরকম লাগছে? ভালো। আচ্ছা, মোটামুটি কারার উপর ভরসা কেমন আছে, লড়াই কেমন দেখাবেন? ভরসা তো লড়াই দেখাবে, গ্যারেন্টি। পুরো গ্যারেন্টি আছে? গ্যারেন্টি। আপনাদের তো কাড়া 1 হাল আছে, কোনটা লাগাবেন? 1 নম্বরটা। 1 নম্বরটা, ওই যেটা ডুমুর ষোলো লাগানছিলেন ওর জোড়াটা? হ্যাঁ, ওর জোড়া। জোরটা লড়েছিল। ওর জোড়া। আপনাদের যেটা 1 নম্বর কাড়া আর কি। আচ্ছা, তো যাই হোক তাহলে জোড়া পায়ে একটু ভালোই লাগছে নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো নতুন কিছু তো আর নিয়ম কানুন নাই এখানে। আর কি সব তো বলে দিয়েছে। আচ্ছা, বল আপনার একটু নামটা ঠিকানাটা নামটা সব কিছু বলবি, ভুলিস না। আমার নাম হচ্ছে ইয়াসিন শাহ, হুম গ্রাম কুদাগাড়া, হুম আড়সা, থানা আড়সা। তো আপনার দর্শককে আমি পেট ভরাই কাড়া লড়াই দেখান দিব। তো কাড়া ইয়ার পর কাড়া বিচার করে নিবে, তবে আমি পেট ভরে আমি কাড়া দর্শককে লড়াই দেখান দিব। আচ্ছা আচ্ছা, আর দর্শক যেমন বলে সে না কাড়া লড়িয়েছে, লড়েছে, 1 নম্বর কাড়া লড়িয়েছে। আর লোকজন সবাই আসবে। তো যাই হোক আপনারা তো সব কিছু জানলে নেই, ধন্যবাদ জানাবো এখানে যারা উপস্থিত রয়েছেন। সঙ্গে আছে সৌদবাবু, ওনার নিজস্ব মূল্যবান বক্তব্য আমাদের পিআরপিএল চ্যানেলে প্রেস করার জন্য, বা বাকি এখানে যারা রয়েছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ওনাদের নিজস্ব সময় আমাদের চ্যানেলকে দেওয়ার জন্য। বলে আজকে সাক্ষাৎকার শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী সময়ে কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তখন সকলে ভালো থাকুন, নমস্কার।
গো